আকাশের নিচে দাঁড়িয়ে নীল অনেক দিন বাদে বুক ভরে নিঃশ্বাস নিল। আজ নীলের নিজেকে জীবিত মনে হচ্ছিল। তখনই নীল দেখে ফোনের স্ক্রিনে ওর দাদু শশাঙ্ক বাবুর নাম ভেসে উঠেছে। মিস্টার রায়চৌধুরী, আমি এইমাত্র আপনাকে কল করতে যাচ্ছিলাম। বাহ, তাহলে বুড়ো দাদুটার কথা মাঝে মধ্যেই মনে পড়ে তোর? আমার কথা পরে বলছি, আগে আপনি আপনার দরকারটা বলুন। কেন, দরকার ছাড়া কি আমি আমার দাদু ভাইকে ফোন করতে পারি না? আপনি এবং আমরা দুজনেই শুধুমাত্র দরকারের সম্পর্কে বাঁধা, তাই দরকার ছাড়া আমরা কেউ কাউকে ফোন করি না, সেটা না বললেও বোঝা যায়। তাই বলে হোয়াটসঅ্যাপ করছি। আমি আপনার একটা ডিমান্ড মেনে নিলাম, তবে তার পরিবর্তে আপনাকে আমার ঠিক দুটো ডিমান্ড মানতে হবে। আমার ফার্স্ট ডিমান্ড, আমাদের যে লিমিটেড কালেকশন ডায়মন্ড নেকলেস আছে তার একটা আমার বলা অ্যাড্রেসে আজ বিকালের মধ্যে পৌঁছে দিতে হবে। আর সেকেন্ড ডিমান্ডটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। নীল, এটা কিন্তু ডিমান্ড নয়, টর্চার হয়ে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার না? আপনার কাছে আপনার ডিমান্ডটা ঠিক আর আমার ডিমান্ডটা টর্চার হয়ে গেল। আপনাকে কেন বারবার মনে করিয়ে দিতে হয় যে এখন আপনার আমাকে প্রয়োজন? এখনো কোম্পানির সিইও হসনি তুই? তার আগে কোটি টাকার গিফটের আবদার। মানুষ আবদার করে আপনজনের থেকে, এটা আবদার নয়, দাবি। আর এই দাবি না মেটালে আপনাকে অনেক দামি কিছু হারাতে হবে। এবার আপনি বিয়ের পর থেকে নীলের খরচ এতদিন আদ্রিতাই চালাচ্ছিল। আদ্রিতা মেসেজে লিখেছে, মল থেকে কিছু ভালো জামা কাপড় কিনে নিও, আজকের ইভেন্টে প্লিজ ভিখারির মতো এসো না। সন্ধেবেলায় সেন ফ্যামিলির একটা গেট টুগেদার রয়েছে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সেখানে আমন্ত্রিত। বরাবরই নীলের মাথায় আগুন জ্বলে ওঠে। ধীরেন রায়চৌধুরী মানে ওর নিজের কাকুর সাথে দেখা করতে হবে জানলে নীল কখনো আসতে রাজি হতো না, সরাসরি না বলে দিত। রাগের মাথায় ও বেরিয়ে যাবে, ঠিক তখনই পিছন থেকে ধীরেন রায়চৌধুরীর গলা শোনা যায়, ঠিক 2.5 বছর আগে তোকে লাস্ট দেখেছিলাম, আগের থেকে অনেক বেশি স্মার্ট লাগছে। বাপের মতো সেই ক্যাবলাকান্ত ব্যাপারটা কিন্তু আর নেই তোর মধ্যে। থমকে দাঁড়ায় নীল। কাজের কথা থাকলে বলো, আর যদি ভাবো ভয় দেখিয়ে আমাকে সিইও হওয়া থেকে আটকাবে তাহলে ভুল ভাবছ। কথারি গ্রুপের সাথে কাজ করতে চাইত। তখন এই রায়চৌধুরী গ্রুপের সিইও ছিলেন নীলের বাবা হীরেন রায়চৌধুরী। ব্যবসার কলকাঠি ছিল তার নখদর্পণে। হীরেন ভীষণ ভালো মার্কেট প্রেডিক্ট করতে পারতেন, আর সেই জন্যই আগে ভাগেই অঞ্জলি এন্টারপ্রাইজের 40% শেয়ার তিনি কিনে রাখেন। কারণ উনি বুঝে গিয়েছিলেন ভবিষ্যতে এই শেয়ারের দাম হতে চলেছে আকাশ ছোঁয়া। কে ফোনে একটা মেসেজ এসেছে, আরে কোথায় তুই, কখন আসবি, লেট করিস না কিন্তু। মেসেজ করেছে নীলের এক কলেজ লাইফের ফ্রেন্ড। আজ দুপুরে শহরের এক বিখ্যাত 5 স্টার হোটেলে নীলের কলেজ রিইউনিয়ন রয়েছে। নীলের স্কুল এবং কলেজের জীবনটা একদম অন্যরকম ছিল, ভীষণ মজা আর রহস্যে মোড়া। আসলে ওর বাবার কঠোর নির্দেশ ছিল নিজের প্রকৃত পরিচয় না জানিয়ে একটা খুব সাধারণ জীবনযাপন করার, চোখ চকচক করতে থাকে। আহা, কি সব দিন ছিল! সেখানে না ছিল ভবিষ্যতের চিন্তা আর না অতীতের কোনো বোঝা। নীল এসব আকাশকুসুম ভাবছিল, কিন্তু হঠাৎই ওর একজনের কথা মনে পড়ে গেল। এ বাবা, যদি এখানে সোহিনীর সাথে দেখা হয়ে যায়? কে এই সোহিনী? নীলের সাথে ওর কি সম্পর্ক? তাহলে কি নীল